নমস্কার সবাইকে, স্বাগত জানাই জামাই ষষ্ঠী স্পেশাল একটা ফিউশন রেসিপিতে। থাম্বনেল দেখে কেউ বোরিং হবেন না, এটাই আমাদের ইঁচড়ের এবছরের জন্য শেষ রাত। জামাইয়ের পাতে এবার শুধু মাছ মাংস না, এবার থাকুক এঁচড় আর চিংড়ির মেল বন্ধনে এক অভিনব স্বাদ। এঁচড় চিংড়ির কোপ্তাকারি। এই দিনে মিশেল সাজে মাছ, মাংস, পোলাও আর পায়েসের সুগন্ধে। এখানে কাঁচা এঁচড়ে নরম মোলায়েম কোপ্তা আর চিংড়ির গন্ধে মম করবে পুরো সংসার। এই রেসিপি রান্না নয়, এই হলো মায়ের হাতের স্বাদ বা শাশুড়ির ভালোবাসা আর জামাইয়ের এক ভরপুর উপহার। জামাই ষষ্ঠীর রসনা তৃপ্তি এই রেসিপি ছাড়া একদম অসম্পূর্ণ। ঘরোয়া স্বাদ, উৎসবের ছোঁয়া আর একটু ফিউশন টাচ। চলো শুরু হোক আজকে বিশেষ আয়োজন। প্রথমেই ভেজানো ছোলার ডালকে সিদ্ধ করে নেব একটি সিটি দিয়ে। আর যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, অর্ধেক ইউজ করব গ্রেভিতে আর অর্ধেক ইউজ করব কোপ্তাতে। এই গ্রেভিতে যেটি ইউজ করব সেটা আমরা একটা হামানদিস্তা দিয়ে থেতো করে নিচ্ছি, আপনারা মিক্সিতেও করতে পারেন। আর এঁচড়গুলোকে নুন সহযোগে একটি সিটি দিয়ে নেব। এবার সেদ্ধ ডালটাকে মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। আর গ্রেভির জন্য লাগবে 2 টেবিল চামচ চাল মগজ, 4-6টা কাজু বাদাম আর গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এর সাথে লাগছে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, 1 কাপ মতো কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আর 2 টেবিল চামচ আদা বাটা, আর চিংড়ি মাছ 150 গ্রামের মতো, ছাড়ানো এঁচড় 400 গ্রাম মতো। প্রথমেই চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলে হালকা হালকা করে ভেজে নেব। আর সেদ্ধ এঁচড় ঠান্ডা হয়ে গেলে ভালো করে চটকে মিহি করে নেব। যখন মিহি হয়ে যাবে ঠিক সেই সময় আমরা সেদ্ধ করা ডালের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এবং একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার তার মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলোকে। আমরা খুন্তি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি ছোট ছোট কিমা আকারে, এতে প্রত্যেকটা বাইটে চিংড়ি মাছের স্বাদ পাবেন। এর মধ্যে দিলাম কুচো করা পেঁয়াজের বেরেস্তা, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। এবারে সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে চটকে একদম মিহি করে নিতে হবে। অনেকটা আমাদের গালাউটি কাবাবের মতো দেখতে হলেও এর স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম। গালাউটি কাবাব রোলের ভিডিও যদি না দেখে থাকেন, আমরা আই বাটনেতে লিংক দিয়ে দিলাম, দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এবার দেখে নিন গ্রেভি বানানোর জন্য কি কি লাগছে। টক দই লাগছে 150 গ্রামের মতো, যেটা আমরা ফেটিয়ে ব্যবহার করব। শাহি মরিচ লাগছে 10টা আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জয়িত্রী জায়ফলের টুকরো একটু আর গোটা গোলমরিচ, তেজপাতা লাগছে ফোড়নের জন্য। এবার আমরা কোপ্তাগুলোকে শেপ দিয়ে নেব। দেখুন আমরা ঠিক যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করে নেবেন। এছাড়াও আপনাদের যদি পছন্দ মতন অন্য শেপ থাকে তো সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এইভাবে প্রত্যেকটি কাবাব করে নেব। এরপর একটা ছোট্ট কাজ আছে, কর্নফ্লাওয়ারের একটু ডাস্ট করে নেব যাতে কোটিংটা একটু মজবুত হয়, ভাজার সময় কোনো রকমে খুলে না যায় কিংবা ভেঙে না যায় সেই জন্য। এবারে কোপ্তাগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম হিটে। কোপ্তাগুলো কড়াতে দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, মিনিট 2 অপেক্ষা করবেন, তারপর উল্টাবেন, নইলে কোপ্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন একদম ব্রাউন হবে দেখতে, হালকা ভাজা ভাজা টেক্সচার আসবে কোপ্তার গায়ে।
তখন কোপ্তাগুলিকে কড়া থেকে তুলে একটা পাত্রে রাখবো। ঠিক আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারাও করবেন। কেমন দেখতে লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানান। এবার ফাইনাল গ্রেভি বানানোর জন্য প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপরেই পেঁয়াজ বাটা অ্যাড করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তাতে আমরা চিংড়ির পেস্ট অ্যাড করে দেব। এবার একসাথে এইভাবে ভাজতে থাকবো। ঠিক 2 মিনিট পর যোগ করব রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না রসুন আদা কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপরই আমরা ফ্যাটানো টক দই অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে, নইলে দইটা ফেটে যাবে এবং গ্রেভির টেক্সচার পুরোপুরি নষ্ট করে দেবে। এবার অনবরত খুন্তি চালাতেই থাকবো। এরপর নুন দেব স্বাদ মতো, চিনি দেব, সাথে সাথে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। একটা কথা বলে রাখি, এখানে কোনো মশলা কিন্তু ওভার কুক করা যাবে না, নইলে গ্রেভির টেক্সচার একদমই ভালো আসবে না। এবার আমরা সেই চালমগজ কাজুর পেস্ট অ্যাড করে দেবো এবং খুব যত্নে পুরো মশলার সাথে আমরা মিশিয়ে নেব এবং খুন্তি চালাতেই থাকবো লাগাতার। যদি দেখেন কাজু দেওয়ার পর ড্রাই হয়ে যাচ্ছে মশলাটা, তখন আপনারা অল্প অল্প জলের ছিটা দেবেন ও কষাতে থাকবেন। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দেখতে লাগছে আমাদের হোয়াইট টেক্সচার গ্রেভি। এবার আমরা গরম জল অ্যাড করে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন। খুব ভালো করে মিশিয়ে একটা বয়েল আসার জন্য অপেক্ষা করব। দেখুন গ্রেভিতে বয়েল এসে গেছে। এবার আমরা শাহি মরিচ গুঁড়ো অ্যাড করে দেবো এবং সাথে সাথে ভাজা কোপ্তাগুলোকে একে একে অ্যাড করে দেবো গ্রেভির মধ্যে। এবার একটু ফুটতে দেব। আপনাদের যদি মনে হয় আপনারা অল্প একটু নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, সেই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা দিইনি। এবার হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে এবং গ্রেভির সঙ্গে একটু ফুটতে দিতে হবে। ব্যাস, লাস্টে হোমমেড শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নবাবী রয়্যাল স্বাদে এঁচোড় চিংড়ির কোপ্তা কারি। এই ফিউশনে জিভে জল আসবেই জামাইয়ের। আজ রান্না করা হয়েছে ফিউশন স্বাদে এঁচোড় চিংড়ি কোপ্তা, তাও আবার হোয়াইট গ্রেভি। চলুন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ইউটিউবে প্রথমবার এই রান্নাটা আমাদের চ্যানেলেই পাবেন, কারণ এঁচোড় চিংড়ি কোপ্তা তার সাথে হোয়াইট গ্রেভি আর কোনো চ্যানেলে কিন্তু নেই, আমাদের চ্যানেলেই একমাত্র পাবেন। তাহলে এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, কোপ্তার ভেতরটা দেখুন। সাথে একটু গ্রেভি নেই। এবার মুখে নিয়ে দেখি কেমন লাগছে খেতে। দারুণ, অসাম। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা।